বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা সহ সব রাজনৈতিক মামলা এক আদেশে প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। সকালে জামিন নিতে আদালতে এসে কথা বলেন তিনি। বয়সের বাদ না মানা সাংবাদিক শফিক রেহমান ৯০ বছর বয়সে আইনি জটিলতার কারণে আদালতে আসেন তিনি। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে সাজা মওকুফ চেয়ে আপিল ও জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের মামলাসহ সকল রাজনৈতিক মামলা এক আদেশে বাতিলের দাবি জানান শফিক রেহমান। এ সময় দেশ সংস্কারে ডক্টর ইউনূসকে ধরে রাখার আহ্বানও জানান তিনি। আপনারা নির্বাচন চাচ্ছেন অনেকে, কিন্তু মনে রাখতে হবে যারা চাইছে নির্বাচন তাদেরকে বলতে হবে দুটি কথা। টাকা আসবে কোত্থেকে? এই টাকাটা আনছেন ডক্টর ইউনূস, সুতরাং ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এদিকে তার আইনজীবীরা জানান হয়রানি করতেই এই মামলা, তাই সাজা বাতিল চেয়ে আপিল করেছেন তারা। তৎকালীন ফ্যাসিবাদী হাসিনা তারকে এমনভাবে অত্যাচার এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে, যার কারণে শফিক রেহমান দেশ ছাড়তে বাধ্য হন। আওয়ামী লীগ সরকার আদালতকে তার মতো করে ব্যবহার করে যে কোনো জায়গার ঘটনা যে কোনো জায়গায় এনে মামলা করতে পারতেন। জনাব শফিক রেহমানের বিরুদ্ধে আনা এবং প্রহসনের বিচার করে তাকে সাজা দেওয়ার মামলাটা ছিল তারই একটি উদাহরণ। এই মামলায় শফিক রেহমানকে অভিযুক্ত করে দেয়া সাজা ১ বছরের জন্য স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর গেল ৩০ সেপ্টেম্বর সিএমএম আদালতে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন জনপ্রিয় টকশো লাল গোলাপের উপস্থাপক সাংবাদিক শফিক রেহমান। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।